জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আজকে আমি আরও একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি লিপসিং মিঠু। চলুন বন্ধুরা, স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধুর কাছে আমার ভিডিওটি পৌঁছে থেকে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভক্তি করে। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, তাহলে প্রত্যেক দিনের আপডেট আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। ভিডিও শেষে যদি আপনি কোনো উপকার পেয়ে থাকেন কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে বা আমার ভিডিও থেকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে আরও বন্ধুরা আমার ভিডিও থেকে উপকৃত হয়। চলুন বন্ধুরা, আমার ভয়েস শুনতে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। ভিডিওর মাধ্যমে আমি কৃষ্ণকালী মাকে দেখিয়ে থাকি, আর ভয়েসের মাধ্যমে আমি মন্দির নিয়ে কিছু কথা বলে থাকি। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন আমাদের মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের জন্য ছোট্ট ছোট্ট হাতে পদ্ম ফুলের মালা তৈরি করে দেন, মালা গেঁথে মাকে পরান। সেই পদ্ম ফুল নিয়েই আমি কিছু কথা বলতে চাই। চলুন আগে এটা শুনে নিই, তারপরে আপনাদেরকে আপডেট দেবো। মন দিয়ে শুনতে থাকুন, বুঝতে পারবেন। ভগবানকে পদ্মফুল নিবেদন করা এটি একটি পবিত্র এবং আধ্যাত্মিক কাজ। পদ্মফুল হিন্দু ধর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি বিশুদ্ধতা এবং সৌন্দর্য এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক। ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী, ভগবান ব্রহ্মার পূজায় পদ্মফুল প্রায়শই ব্যবহৃত হয়। যেমন আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরেও পদ্মফুল খুব পরিমাণ প্রচলিত। পদ্মফুল আমাদের কৃষ্ণকালী মায়েরও খুব প্রিয় ফুল, তাই সকল ভক্তদের হাতে একটা করে পদ্মপুষ্প অবশ্যই থাকে পুজো দিতে যাওয়ার সময়। আপনিও যদি পারেন আপনার হাতে একটা পদ্মপুষ্প নিয়ে যাবেন আমার মায়ের মন্দিরে। সকালে বা সন্ধ্যায় পুজো করার সময় ফুল নিবেদন করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। একটি শান্ত ও পবিত্র স্থানে বসে পুজো করুন। পদ্মপুষ্পটি আপনার ডান হাতে নিন এবং ভগবানের সামনে বসুন। ফুলটি নিবেদনের সময় মনে মনে আপনার ইষ্ট দেবতার নাম জপ করুন বা কোনো মন্ত্র পাঠ করুন, যেমন ওম নমো ভগবতে বাসুদেবায়। আপনার প্রার্থনা বা মনের ইচ্ছে ভগবানের কাছে প্রকাশ করুন। ফুল নিবেদন করা আপনার ভক্তি ও ভালোবাসার একটি প্রতীক। নিবেদনের পদ্ধতি, যেটা হলো ভগবানকে আমরা কিভাবে পদ্মপুষ্পটি নিবেদন করতে পারবো। ভগবানকে পদ্মফুলটি তার চরণ বা মূর্তির সামনে রাখুন। ফুলটি সরাসরি দেবতার চরণে বা তার উদ্দেশ্যে তৈরি করা স্থানে রাখতে হবে। তাকেই সমর্পণ করতে হবে যার উদ্দেশ্যে সেই ফুলটি আনা হয়েছে। মায়ের মন্দিরেও ঠিক এমনটিই হয়। মা কিন্তু প্রত্যেক দিনের মতো একইভাবে পদ্মপুষ্প নিয়ে বসে পড়েন মায়ের সামনে, একদম চরণতলে। মায়ের চরণতলে বসে মায়ের জন্য পদ্মপুষ্প গাঁথতে বসেন, মালা তৈরি করেন, আর সেই মালা দিয়ে মাকে পুজো করেন। মায়ের গলায় দিয়ে মাকে শোভা বাড়ায়, মাকে সুন্দরতা সৃষ্টি করে। আমাদের কৃষ্ণকালী মা পদ্মপুষ্প যে ভালোবাসেন সেটা আজ প্রমাণিত। পদ্মপুষ্প দিয়ে তেনাকে পুষ্পবৃষ্টি করানো হয়। একদম দেখতেই পাচ্ছেন আপনারা, আমাদের কৃষ্ণকালী মাকে পদ্মপুষ্পের পুষ্পবৃষ্টি করানো হচ্ছে। আর এগুলো হলো ভক্তদের ভালোবাসা। তারা ভালোবেসে এই পদ্মপুষ্প নিয়ে আসেন, আর আমাদের কৃষ্ণকালী মাকে আমাদের মঙ্গলা মা সযত্নে ফুলের মালা গেঁথে মায়ের গলায় পরান। আপনি যখন মন্দিরে আসবেন, মায়ের জন্য ভক্তি ভরে এই পদ্মপুষ্প হাতে করে নিয়ে আসবেন। সেই পদ্মপুষ্প সেদিনে না হলেও অবশ্যই আপনার সেই ফুলের মালা বা ফুল মায়ের চরণে যাবে। আজকে মায়ের বুক পর্যন্ত
জবার মালা পড়েছে। আর যেহেতু মঙ্গলবার ছিল, তাই মঙ্গলবার ভক্তের ঢল প্রচুর। আর ভক্তরা প্রত্যেকেই মালা নিয়ে আসেন হাতে করে, পদ্মপুষ্প আর জবা মালা। জবার মালা মা অতি পছন্দ করেন, পদ্মপুষ্পও পছন্দ করেন তিনি। আর সেই পদ্মপুষ্পের মালা এক এক ভক্ত হাতে গেঁথে নিয়েই বাড়ি থেকে আসেন। তারপরেও কিন্তু মা তেনার হাতে করে গেঁথে মায়ের গলায় দেন। এটা হলো কৃষ্ণকালী মায়ের আদেশ। তেনাকে রোজ আমাদের মঙ্গলা মা যেন একটা করে পদ্মের মালা হাতে গেঁথে পরিয়ে দেন। আমার এই ভিডিওর মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন, তারা কমেন্ট বক্সে লিখেও গেছেন। যদি আপনার কোনো উপকার হয়ে থাকে, কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আপনি যদি কোনো উপকার পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না। এই যে দেখতে পাচ্ছেন মায়ের জবা ফুল কত সুন্দর হয়ে আছে না মায়ের চরণতলে। হ্যাঁ, সমস্ত ভক্তদের জবা ফুলের মালা মায়ের গলায় না পরালেও মা চরণতলে দিয়ে দেন সমস্ত মালা ভক্তদের। শুধুমাত্র আমরা পুজো আর মালা নিয়ে গেলেই আমাদের ভক্তি সফলতা পায় না, মনের কামনা পূর্ণ হয় না। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যেটা আমরা মনের ভিতর ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে যেতে হবে। নিবেদন করার সময়, মায়ের হাতে দেওয়ার সময়, তখন যেন আপনার মন শান্ত এবং পবিত্র থাকে। ফুল নিবেদন শুধু একটি বাহ্যিক কাজ নয়, এটি আপনার হৃদয়ের একটি গভীর অনুভূতি প্রকাশ পায়। তাই ভগবানকে যখনই আপনি ফুল নিবেদন করুন না কেন, বা আপনি কারোর হাত দ্বারাই মাকে ফুল নিবেদন করেন না কেন, তখন যেন আপনার মনটা পবিত্র, স্থির, একদম গভীর ভক্তি থাকে ভগবানের জন্য। আপনার ভগবান আপনাকে সাড়া দিতে বাধ্য। তাহলে আজ এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।